সময় সংক্ষিপ্ততার কারণে আমি দীর্ঘ কোনো কথাবার্তা বলতে পারতেছি না। আমরা তোমাদেরকে যেই পাঠদান দিয়েছিলাম, এই পাঠদানের ক্ষেত্রে আমরা অবহেলা করিনি। আমি কোনো একটা বিষয় নিয়ে আমি পড়ালেখা করে আপনাদেরকে পড়াইতাম, এই বিষয়কে আমি জেনে বিভিন্নভাবে উদাহরণ দিয়ে বুঝাতাম। সেখানে কেউ বুঝতো আর কেউ বুঝতো না। তাহলে এরকমভাবে যারা মনোযোগ দিয়েছে, যারা আমাদের লেখাপড়া ক্যাচ করতে পেরেছে, তারা সবাই এখন উন্নত শিক্ষায় শিক্ষিত হয়েছে। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আর কোয়াশক করে আর এই প্রাক্তন ছাত্রকল যে আর এই প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়ে এই যে আমাদের মাদ্রাসায় একটা সমাবেশের ব্যবস্থা করেছে, এই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে এবং আমার সমস্ত শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এবং সবাইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমাদের মাদ্রাসার প্রতি তোমরাও এটা ভবিষ্যতেও এটা খেয়াল রাখবে। আরেকটা কথা হচ্ছে, আমি যখন ক্লাসে পাঠদান করি আমি সবাইকে বলি আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আগের চাইতে আমাদের আর 2-4 বছর সময় আছে। কোন মুহূর্তে আমরা চলে যাই বলা যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমাদের একজন ভাই মাওলানা আব্দুল হামিদ নেজামী সাহেব আমাদের থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তার আত্মার মাগফিরাত কামনা করুন, বেগুন বলেন আমিন। তো আমরাও যে কোনো মতো চলে যেতে পারি। দুনিয়া হচ্ছে আসার জায়গা, থাকার জায়গা নয়। সেই জন্য আমরা যে কোনো মতো চলে যেতে পারি। সবাই আমাদের প্রতি একটু দোয়া করবেন। যদি সুযোগ সুবিধা হয় আমাদের জানাজায় শরীক হবেন। যেমনিভাবে আপনারা মাওলানা আব্দুল হামিদ সাহেবের জানাজায় সবাই শরীক হয়ে দোয়া করেছেন, সেভাবে আমাদেরকেও এইভাবে কেউ আমরা যদি মারা যাই সবাই আসার জন্য চেষ্টা করবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।